ভীষণ গরম, বাইরেটায় বসে আছি। কিন্তু আমাদের যাবার ছিল এক জায়গা, আমার দাদার ভাইজি এসছে, ওর সাথে দেখা করতে যাওয়া ছিল। ভাইজি একটা দরকারে এখানে পড়াশোনার ব্যাপারে বা পরীক্ষার ব্যাপারে এসেছে। হঠাৎ করে আমার হাজব্যান্ড কিন্তু বেরোলো ওষুধ কেনার নাম করে, কারণ ওষুধগুলো মাসের আনতে হবে বললো। তো যাই হোক, বললো তারপর তুমি রেডি হও, তারপর আমরা যাব। এখনও আসছে না। বললো তোমাকে আর রেডি হতে হবে না আসার জন্যে, ওরা ওদের সঙ্গে দেখা টাকা করতে হবে না। এরকম মজা কিন্তু অনেক করে, সেই জন্যে ভাবছি ও নিয়ে আসছে না তো, সেই কারণে আমিও এখানটায় এসে বসে আছি। ও কিন্তু এরকম আমাকে অনেক সারপ্রাইজ দেয়। তো হ্যাঁ, দেখি তো হঠাৎ করে এরকম সারপ্রাইজ আমার হঠাৎ মনে কেন এরকম হচ্ছে যে ওই দিকেই গেছে ওষুধ আনতে, বা ওদেরকে হয়তো মানে একটুখানির জন্য নিয়েই হয়তো আসছে। আমার এটা মনে হচ্ছে, নাও হতে পারে, দেখা যাক। মানে বুঝতে পারছি না। হাজব্যান্ডকে ফোন করছি, ধরছেও না, দাদাকেও ফোন করছি, ধরছে না। কি হবে বুঝতে পারছি না। কেন এরকম কথাটা বললো সেই জন্যই চিন্তা, মানে খারাপও লাগছে। কিন্তু ওর কথাকে অতটা খারাপ ভাবি না এইসব সিচুয়েশনে। ও কিন্তু এত মানে সারপ্রাইজ দিয়ে দেয়। তো সেইটাই দেখা যাক কী করছে। সেই কারণে আমি এখন বাইরেটায় বসে আছি। ওই দেখো, দেখলে ঠিক পিসমশাই ওদেরকে নিয়ে চলে এলো বলেই আমাকে যেতে হবে না বললো, দেখলে বিরাট সারপ্রাইজ দিয়ে দিল। আয় 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 আয়, বাবা রে বাবা রে, আয়। এই কি এনেছিস? চল 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 ঘরে চল, চল 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 চুলি বাবালে। চিকু বল, আমরা তো চিকু চিকু বলি, তোর ভালো নামটা বল। আর বল। বাহ, কি সুন্দর নামটা। ওর নাম সৌমি, তোর নাম সৌমিকা ব্যানার্জি। বাবু দাদার মেয়ের নাম সৌমি, সৌমি ব্যানার্জি। হ্যাঁ, ব্যানার্জি টাইটেলটা শুনে কি ভালো লাগে না? আর পিসমশাই কেমন সারপ্রাইজ দিল, পিসমশাই এরকমই সারপ্রাইজ দেয়। কেমন তোদেরকে নিয়ে চলে এলো বলতো, আমার কোথায় যাবার কথা। হ্যাঁ, আমাকে বললো তোমাকে আর আসতে হবে না, আমি ওরা আর যাবে না বলছে, আমি দেখা করে গেলাম আর ওদেরকে একটু মিষ্টি মিষ্টি দিয়ে গেলাম। খুব ভালো লাগছে রে তুই এসছিস। হ্যাঁ, বল পিসিদের বাড়ি কত ভালো লাগে না। আর আমাদের বল, আর আমাদেরও ভাইজিরা এলে কত ভালো লাগে। ভাইজি এসছে, হ্যাঁ ভাইপো ভাইজি, বল। খুব ভালো লাগছে। তবে তুই যে কাজে এসছিস, তোর এখন অফিসিয়ালি কোনো কাজে এসছিস, সেই কাজটা তোর খুব ভালো হোক, এটাই বলবো। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে সব হয়ে যাবে বাবু। এখন তো কত ছোট বলো, আমার খালি মনে হচ্ছে তোকে দেখি আর তোকে খালি আদর করি। হ্যাঁ, এইভাবে এগিয়ে চলো তোমরা, তোমাদেরকে আমরা এইটাই আশীর্বাদ করব। আর তোমাদের কিছুই করতে পারি না। আর অন্তর থেকে ভালোবাসা, একদম মানে আমরা পিসির খুব আদর পেয়েছি, তো সেই জন্য আমারও, আমাদেরও মানে সেইটা, যেমন ঠাকুমার আদর আমরা ভীষণ পেয়েছি জানিস তো। হ্যাঁ মানে আমার দাদুকে আমার মনে নেই, দাদু আমার 2 বছর বয়সে মারা গেছে, কিন্তু ঠাকুমা আমাদের ভীষণ আদরের। বাবাকে জিজ্ঞাসা করবি মানে আমার কী আদরের আমি ছিলাম। কেটি পিসি বলে যে তুই ছোট ছিলি বলে ঠাকুমা তোকে বেশি আদর করতো। তা তার ওই আদরটার জন্য আমরা যে ঠাকুমার যে আদরটা, সেইটা আমরা যেমন দিতে জানি, যেমনি পিসিরও যে পিসিমা যে কী জিনিস, পিসিমার আদর আমরা পেয়েছি। আমরা, তোরা তো পিসি বলছিস, আমরা পিসিমা বলতাম। তা সেই পিসিমার যে আদর, তা সেই জন্য আমাদের খুব মানে ভালো লাগে যে তোদেরকেও যেন আমরা সেই মানে পিসিমা দেখ। আগে আমাদের পিসিমারা এসে আমাদের কাছে থাকতো, আমাদের বাড়িতে এ করতো অনেক, কিন্তু এখন তো সেইটা হয় না বল। আর আমরা তারপর আমাদের দেখ, তোর বাবাদের কাজের জন্য একটু আলাদা আলাদা মানে এই হয়ে গেছে মানে থাকা। এখন তার পাঁচতুবিতে সবাই একসাথে মানে থাকা আর হয় না। না পাঁচতুবি আমরাই বা যাই কোথায় যে সবাই একসাথে হবো কোনো অনুষ্ঠান ছাড়া। হ্যাঁ, কত অনুষ্ঠান ছাড়া তো হয় না। তো সেই কারণে খুব 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 ভালো লাগছে। হ্যাঁ, এই ভিডিওতে সব পিসিরা দেখে খুব আনন্দ করবে। এখন সত্যি আমাদের কাছে ভাইপোরা ভাইজিরা এলে না এত আনন্দ লাগে যে আমরা হয়তো সেই জায়গাটা খুঁজে পাই, যে আমরাও যেমন আমাদের পিসিমার কাছে ছিলাম, তোদের কাছে মানে আমাদের পিসিমা যেমন আমাদের কাছে ছিল, তো ওরাও আমাদের কাছে, আমরা যেন তোদের কাছে সেই রকমই থাকতে পারি। এই তো দেখ, আমার নাম জানিস না, আমার নাম চৈতালি মুখার্জি। দেখ শঙ্কু দাদাকে বল, শঙ্কু দাদা দেখো কেমন দুলছি।
আর সঙ্গে তাদেরকে জিজ্ঞাসা করলি না কেন, তোমার সাপের গল্পটা মনে আছে? আমার তো মনে আছে, তোমার মনে আছে তো কোনটা? সাপের গল্পটা? হ্যাঁ, কি বলছিল? বসে আছি। হ্যাঁ, বসে আছে, একটা সাপ চলে গেছিল। মনে অতটা মনে নেই, কিন্তু সাপ এসেছিল ওই বেথুয়ার কালীবাড়ির ওখানটা, সেটা মনে আছে। অতটা মনে নেই। আর শঙ্কু দাদা খাটের উপরে উঠে বসেছিল, হ্যাঁ, মামা ভয়ে আমার এটা মনে আছে, ভয়ে পরে গেছিলাম আমি, মা এরা সবাই। ও তোরাও গেছিলি? হ্যাঁ, ও তো আমি দেখলাম কি করে। ও একটা গলির ভিতরে ছিল বাড়িটা, আশেপাশে জঙ্গল। ভালো লাগছে তোর দোলনাটা? খুব। এবার যখন এসে থাকবি খুব ভালো লাগবে, খুব তাড়াতাড়ি চলে আসবি, আবার এসে থাকবি। মন খারাপ করছে আমাদের, মানে আবার আসবি, হ্যাঁ, খুব ভালো থাকবি, হ্যাঁ, তোর কালকে কাজটা খুব ভালোভাবে হোক। thank you. টাটা। টাটা। হ্যাঁ, বললাম না এসো। হ্যাঁ, তুই আসবি, তুই তুই থাকবি, তারপর খুব ভালো লাগলো। তুই তুই শোন, একটা কথা বলে দে, আমাদের যত জেঠু জেঠিমা কাকু কাকিমা সবাই আছো, পিসিরা, সব জেঠু জেঠিমা পিসি পিসমশাইরা, তোমরা ভালো থেকো, আমার প্রণাম হ্যাঁ, দিও, আর আমাকে আশীর্বাদ করো। আর বাস্তবিদে বাস্তবিদে যারা আছো, পাঁচশোটিতে যারা আছো তারাও আমাকে যেন আশীর্বাদ করো। হ্যাঁ, আমি আসছি। চলো টাটা টাটা।